নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা জানব গণেশের মাথা কিভাবে হাতির মাথায় রূপান্তরিত হল। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। ভগবান গণেশ হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় এবং পূজনীয় দেবতা। তাকে বিঘ্নহর্তা, বুদ্ধির দেবতা এবং শুভারম্ভের প্রতীক হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কথা অনুসারে একসময় দেবী পার্বতী, ভগবান শিবের পত্নী, নিজের দেহের মল থেকে একটি ছেলে সৃষ্টি করেন। তার নাম রাখেন গণেশ। তখন শিব মর্তে ছিলেন না। একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি গণেশকে আদেশ দেন, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, কাউকে ভেতরে ঢুকতে দেবে না। গণেশ আজ্ঞাবহ সন্তান হিসেবে দাঁড়িয়ে থাকেন। এদিকে ভগবান শিব ফিরে আসেন। তিনি ঘরে ঢুকতে চাইলে গণেশ তাঁকে বাধা দেন, কারণ তিনি মায়ের নির্দেশ পালন করছিলেন। ভগবান শিব গণেশকে চিনতে পারেননি এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাঁর ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেলেন। দেবী পার্বতী বাইরে এসে দেখেন তাঁর সৃষ্ট সন্তান মৃত অবস্থায় পড়ে আছে। তিনি অত্যন্ত শোকাহত ও রাগান্বিত হন এবং পুরো বিশ্ব ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। ভগবান শিব তখন বিষয়টি বুঝতে পারেন এবং দেবীকে শান্ত করতে প্রতিশ্রুতি দেন তিনি গণেশকে পুনরুজ্জীবিত করবেন। তিনি নির্দেশ দেন, যেই প্রাণীর মাথা প্রথম পাওয়া যাবে তা এনে গণেশের দেহে বসানো হোক। সেই সময় একটি হাতি মাথা নিচু করে সম্মান জানাচ্ছিল। শিব হাতির মাথা কেটে এনে গণেশের দেহে স্থাপন করেন এবং পুনর্জীবন দেন। এরপর তিনি গণেশকে আশীর্বাদ করেন, তুমি হবে সকল দেবদেবীর আগে পূজিত। সকল শুভ কাজের শুরু তোমার নাম নিয়েই হবে, নামো গণেশায় নমঃ। প্রিয় দর্শক, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।